ওকে, তো সর্বপ্রথম একটা প্রি ট্যাগ অথবা আমরা একটা সেকশন নিই, যেটার নাম দিই হচ্ছে আমরা সার্ভিস এরিয়া, অথবা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন সার্ভিস। তো আমি এই সার্ভিসটাকে আমরা একটা সেকশন নিলাম, তো এটার মধ্যে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। এখানে আপাতত আমরা একটা প্যারাগ্রাফ নিই, লরেম 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম আমি। তো এটাকে আমরা একটু দেখি কি অবস্থা। ওকে, এটা এরকম আসছে। তো আমরা চাচ্ছি যে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করব, তো সেটা কিভাবে আপনারা ইমেজ হিসেবে দিতে পারেন সেটা আমরা দেখব। এখানে হচ্ছে আমরা একটু ডিফল্ট ভাবে এটার মার্জিন প্যাডিংটা আমরা 0 করে রাখি, 0, এবং প্যাডিং এ 0। ওকে, দেখেন এটা কাজ করে কিনা, আমরা একটু ট্রাই করি। ওকে, এটা কাজ করছে, এটা অলরেডি 0 হয়ে গেছে সবকিছু। তো আমরা এটা প্যাডিং হিসেবে এই যে এটার নাম নিচ্ছি আমরা হচ্ছে সার্ভিস, এটার ভিতরে একটা প্যারাগ্রাফ রাখলাম জাস্ট বোঝার জন্য। এটাকে আমরা সার্ভিসটাকে আমরা যে কোনো নাম দিতে পারেন আপনি। এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো এটার জন্য হচ্ছে আমরা ডট দেন সার্ভিস দেন থার্ড ব্র্যাকেট। ওকে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা যে কালার ইউজ করি, কালার ইউজ করলে হচ্ছে আমরা একটা রেড কালার ইউজ করি। দেখেন কালার রেড, এই কালারটা নিচে। এখন আমরা চাচ্ছি যে এখানে তো আমরা কালার ইউজ করতে পারি অলরেডি, কিন্তু আমরা চাচ্ছি একটা ইমেজ ইউজ করব ব্যাকগ্রাউন্ডে। কিভাবে আপনি ইমেজ ইউজ করবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ইউআরএল লিখতে হবে। কি লিখবেন? ইউআরএল। ইউআরএল লেখার পরে দেখেন ইউআরএলটা, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। তো আমরা সিএসএস ফাইল থেকে বের হতে হবে। এটা দেখেন সিএসএস ফাইলের ভিতরে স্টাইল ডট সিএসএস আছে, এখানে কোনো ইমেজ নাই। সিএসএস ফাইলটা কোথায় আছে আমি আবারও দেখাচ্ছি। সিএসএস ফাইলটা আছে হচ্ছে সিএসএস এর ভিতরে, কিন্তু আমাদেরকে তো এই সিএসএস এর ভিতর থেকে বের হয়ে আসতে হবে এখানে, দেন ইমেজ ফোল্ডারটায় ঢুকতে হবে। এটা কিভাবে আপনারা সিএসএস কোডিং এর মাধ্যমে ঢুকবেন, দেখেন এখানে আমরা আসার পরে দুইটা ডট দেন একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেওয়ার পরে আমরা অটোমেটিক সিএসএস ফাইলটা থেকে বের হয়ে গেলাম। সিএসএস ফাইল থেকে বের হওয়ার পর দেখেন এখানে ইমেজ এন্ড সিএসএস দুইটা ফোল্ডার আছে আমাদের। দেখেন ইমেজ এন্ড সিএসএস দুইটা ফোল্ডার, দেন এটা শো করবে। অথবা শো করুক আর না করুক, আপনাকে বুঝতে হবে যে আপনি ইমেজ ফোল্ডার সিএসএস ফোল্ডার থেকে বাইর হলেন, দেন আপনাকে দুইটা ফোল্ডার দেখাচ্ছে। এখন আপনার ইমেজটা যদি ইমেজ ফোল্ডারের ভিতরে মনে করেন রাখা আছে, ইমেজ ফোল্ডারের ভিতরে রাখা আছে, দেন আপনি এখানে একটা ইমেজ নিয়ে নিই আমরা। আমরা হচ্ছে একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিই, অথবা আমাদের ডাউনলোড করা অলরেডি থাকতে পারে, আমি দেখি একটু। ওকে, আমরা হচ্ছে এই ইমেজটা নিয়ে নিই। ইমেজের ভিতরে আমরা ইমেজটা রেখে দিলাম। ওকে, বিজি। দেন হচ্ছে আমরা এখন সিএসএস ফাইলে চলে যাই আমরা। দেখেন এখানে আমি যখন ইমেজ ফোল্ডারে ঢুকলাম, দেখেন এখানে সরাসরি সে বোঝাচ্ছে যে এখানে ইমেজ একটা আছে। আমরা ইমেজটাকে ধরলাম, দেন আমরা যদি রিফ্রেশ দিই দেখেন ইমেজটা কিন্তু শো করছে, বাট সে কিন্তু ফুলফিল নেয় নাই, অথবা তার যে স্ক্রিন আছে সেটা ওই সেই অনুযায়ী নিছে, তার কন্টেন্ট অনুযায়ী সে নিয়ে নিছে। দেখেন ইমেজটা শো করছে বাট সেই কন্টেন্ট অনুযায়ী নিয়ে নিছে। এখন আমরা ইন্সপেক্ট করে যদি দেখি যে ইমেজটা আসলে কি অবস্থা আছে, দেখেন সে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে আহ, মানে সে নিচে অলরেডি তার কাজটা হয়েছে। এখন আমরা এটাকে আমাদের বাড়তি কিছু কাজ করব, সেটা হচ্ছে আমরা এটাকে পজিশন করব, অথবা আমরা একটা হাইট উইডথ দিয়ে আমরা এটাকে। ইমাম ভাই আপনি মাইক্রোফোনটা অফ রাখেন ভাই, মাইক্রোফোন চালু রাখছেন কেন? হ্যাঁ,
আমরা হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দেখি। পজিশন আমরা সেন্টার, দেখেন সে অলরেডি সেন্টারে চলে আসছে। এরপরে হচ্ছে আমরা ইউজ করতে পারি, এখানে যদি হাইড ইউজ করেন আপনি 100 বিএইচ, হাইড দেওয়ার সাথে সাথে সে 100 বিএইচ নিয়ে নিছে, তাহলে আমরা হাইডও ইউজ করতে পারি। এক মিনিট, একটু আমি একটা কল আসছে, একটু পরে আসছি। আচ্ছা, আমরা হচ্ছে যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা দেখলাম যে এটা অলরেডি কাজ করতেছে। এখানে একটা জিনিস কি, এখানে দেখেন আমরা এটাকে আর একটু কাজ করি, যদি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ওকে, কভার দেওয়ার সাথে সাথে সে পুরো ইমেজটাকে তার আয়ত্তের ভিতরে কভার করে নিচ্ছে। আমরা এখানে কি করলাম দেখেন, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিলাম প্রথমে, এরপর পজিশনটাকে কি করছি, সেন্টার করছি। হাইট দিলাম, এটা না দিলেও চলবে। আমরা এটাকে হাইট দিছি জাস্ট বোঝানোর জন্য যে এখানে এটা পুরোপুরি দেখানোর জন্য আপনাদের। এখানে আপনারা অনেক, আমরা হাইট দিই না, আমরা হচ্ছে ফেডিং ব্যবহার করবো। আমরা এই যে এই লেখাটুকু আমরা হাইট মুছে দিই, দেখেন এই যে এই লেখাটুকু, এখানে আমরা যদি ফেডিং ইউজ করি 100 পিক্সেল, দেখেন 100 পিক্সেল ফেডিং ইউজ করার সাথে সাথে লেফট রাইটে যদি আমি 20 পিক্সেল করে দিই, দেখেন 100 পিক্সেল এন্ড 20 পিক্সেল, উপরে নিচে সে 100 পিক্সেল নিয়ে নিছে। দেন আমাদের কন্টেন্ট অনুযায়ী এইভাবে থাকবে। আমরা যখন পিএইচডি করব তখন দেখবেন আমরা জাস্ট এখান থেকে মানে মেপে নিব যে আমাদের উপরে নিচে কতটুকু জায়গা ফাঁক দরকার, তো আমরা এতটুকু আমরা ফাঁক রেখে আমরা বাকিটুকু কন্টেন্টের উপর ছেড়ে দিব, তখন কন্টেন্ট অনুযায়ী সে ইমেজটা নিয়ে নেবে। ঠিক আছে, আমরা এখানে বোঝানোর জন্য জাস্ট হাইটটা দিলাম। ওকে, আমরা হচ্ছে এটাকে কপি করে নিই, কপি করে দেন আমরা হচ্ছে আমাদের সিএসএস ফাইলটাকে রেখে দিলাম, ফাইলটাতে আমরা রেখে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা প্রবলেম করবে সেটা হচ্ছে আমাদের অনেক সময় এখানে দেখা গেছে যে ব্যাকগ্রাউন্ডে দুইটা ইমেজ চলে আসতে পারে। দেখুন, দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি একটু করে দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার আছে, এখানে কভারটা উঠে দিলাম, পজিশনটা ইয়ে থাকুক। দেখেন এখানে কতগুলো ইমেজ, কতগুলো না, তো এটা হচ্ছে রিপিট করতেছে, ইমেজগুলো কি করতেছে, বারবার রিপিট করতেছে। তো আমরা এটাকে রিপিটটাকে যদি বলে দিই নো রিপিট ব্যাকগ্রাউন্ড, নো রিপিট ব্যাকগ্রাউন্ড, নো রিপিট। আচ্ছা, এই কথাটা হচ্ছে আমরা ইমেজের শেষে দিব। ঠিক আছে, ইমেজের শেষে দিব, এটা আমরা একটু, ওকে, দেখেন সে নো রিপিট করছে, সে কিন্তু এখন একটা ইমেজ, ওকে, এটা 100% 100% করলে এখন একটা ইমেজে আছে কিন্তু এখানে। তো এখানে আমাদের সবসময় নো রিপিট কথাটা আমাদের লিখতে হবে। তো আমরা এটাকে একটু কপি করে দেখা যাচ্ছে আমরা এখানেও দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে এখানে নো রিপিট লেখা থাকলে আপনাকে আর বারবার এটাকে ডিস্টার্ব মানে হতে হবে না। কারণ হচ্ছে যখন এটা ছোট স্ক্রিনে যাবে, দেখেন দেখা গেছে যে এখানে একটা ইমেজের জায়গায় 3-4টে ইমেজ দেখা যাবে, বাজে দেখা যাবে। এখন ঠিক আছে, আশা করে বুঝতে পারছেন যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে আসতে পারি।
এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ডের সিস্টেম। মূলত এখানে আমরা কয়টা প্রপার্টি শিখলাম দেখেন। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার। ব্যাকগ্রাউন্ড পজিশন মানে হচ্ছে ইমেজটাকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, সেন্টারে। ইমেজের পজিশনটা সেন্টার থেকে শুরু হবে, মানে সে সেন্টার থেকে শুরু করে চারদিকে যাবে। তার যদি বাইরে মানে ফুল স্ক্রিনের পরে যদি কোনো কিছু থাকে সেগুলো কাটা যেতে পারে, কিন্তু মূল হচ্ছে সে সেন্টার থেকে শুরু করে হাইট ওয়েট নেবে। ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি এখানে আপনারা এখানে ইন্সপেক্ট করে করে দেখতে পারবেন যে কিভাবে কি করলে কি হয়। দেখেন এখানে যদি আপনি বটম দেন, এটা বটম থেকে শুরু করে একেবারে সবকিছু পাবে। সেন্টার তো দেখলেন, ইনিশিয়াল দিলে ইনিশিয়াল এটা দেখলেন যে কভার যেভাবে আছে সেটা সে ইনিশিয়ালি নেবে। লেফট থেকে দিলে সে লেফট থেকে বসবে, রাইট থেকে দিলে রাইট থেকে বসবে। টপ পার্টগুলা চেক করে করে দেখবেন, বাসায় একটু ঘেটে ঘেটে দেখবেন, দেন বুঝতে পারবেন যে কোনটার কাজ কি। ঠিক আছে। আপনি দেখেন অটো আছে, কন্টেইনার, কন্টেইন আছে, কভার আছে, ইনিশিয়াল আছে, আর পরে হচ্ছে রিভার্ট। এগুলো সবগুলো আপনারা ইউজ করে করে দেখবেন, দেন আপনারা শিখতে পারবেন ভালো। ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন চলে যাবো হচ্ছে আমরা কিভাবে একটা কার্ড তৈরি করবো সুন্দর। আমরা সেটাতেই মূলত চলে যাব। আমরা এই সার্ভিসটার ভিতরে আমরা হচ্ছে একটা একটা কার্ড তৈরি করি আগে। একটা কার্ড তৈরি করে আমরা দেন হচ্ছে অনেকগুলো কার্ড তৈরি করতে পারবো। তো সেই জন্য আমরা মনে করেন যে সার্ভ দিস আইটেম জাস্ট মানে আমরা হচ্ছে কি একেবারে প্রফেশনাল যেভাবে আমরা সেভাবে শিখে চেষ্টা করি। সার্ভিস আইটেমটাকে আমরা এর ভিতরে আছে আমরা আইটেম গুলো নেব। মনে করেন যে সার্ভ আইটেম টোটাল হচ্ছে আমরা এখন সিঙ্গেল আইটেম, সিঙ্গেল আইটেম, অথবা আমরা শুধুমাত্র আইটেম লিখতেও পারি। ওকে, আইটেম। দেন হচ্ছে আমরা এর ভিতরে এই যে আইটেম, সার্ভিস আইটেম, এটা তো হচ্ছে অনেকগুলো আইটেম থাকবে এখানে। আমরা এর ভিতরে হচ্ছে আমরা কিছু কন্টেন্ট রাখবো, সেটা হচ্ছে একটা ইমেজ। আপনাদেরকে আমি এই কাজটা দিয়েছিলাম অলরেডি, আপনারা অনেকেই করছেন, আবার অনেকে মোটামুটি করেন নাই। কারণ হচ্ছে আপনাদের আহ, এটা এটা আপনারা হচ্ছে কোর্স শেষ করার পরে বুঝতে পারবেন যে আপনি কতটুকু শিখলেন, কতটুকু শিখতে পারেন না, সেটা তখনই বুঝবেন। কারণ প্র্যাকটিসের উপরে আপনার কিছুই নেই, প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। প্র্যাকটিস করলে আপনি নতুন নতুন কিছুর মানে সমস্যা ফেস করবেন, তখন আপনি এগুলা আহ মানে কিভাবে সমাধান করা যায় সেটা বুঝবেন, তখনই আপনি ভালো কিছু শিখতে পারেন। ওকে। তো আমরা হচ্ছে এটার ভিতর রাখবো হচ্ছে একটা থাম্বনেল রাখবো। থাম্বনেল, থাম্ব মানে হচ্ছে একটা ইমেজ থাকবে এখানে। তো ইমেজটাকে আমরা হচ্ছে ইমেজ যে সোর্স আছে আমাদের, এই ইমেজটাকে আমরা আপাতত ইউজ করি। ওকে। অথবা আমরা এখান থেকে আরো সুন্দর কিছু ইমেজ আমরা এখান থেকে নিতে পারি। ওকে, আমরা এটাকে নিই, আমরা এটাকে নিয়ে এখানে রাখি। ওকে, সার্ভ। আচ্ছা, আমরা এটাকে নিয়ে নিলাম। ওকে। দেন হচ্ছে আমরা এখানে আমরা এটাকে তাহলে এই ইমেজটা আমরা নিলাম। অল্টার হচ্ছে, অল্টার তো আপনারা অলরেডি জানেন অল্টারটা কি। অল্টার হচ্ছে ইমেজটা যদি না পায় তখন সে লেখাটা শো করবে সার্ভিস ইমেজে কি। ওকে। দেন হচ্ছে এই থাম্বনেইলের বাইরে আমরা হচ্ছে কন্টেন্ট নিচ্ছি, যেটা সেটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে হচ্ছে থাকবে হচ্ছে টাইটেল, এন্ড থাকবে হচ্ছে ডেসক্রিপশন, আর থাকবে হচ্ছে একটা বাটন। আমরা বাটনটার মধ্যে মূলত দেখবো হচ্ছে কিভাবে এটা হোভার করে। ওকে। তো আমরা এখানে টাইটেলের জন্য হচ্ছে H3, H3 আমরা লিখি আওয়ার
সার্ভিস। এরপর হচ্ছে আমরা একটা পি নিলাম, কিছু লেখা দিয়ে দিই আপাতত। ওকে, দেন হচ্ছে আমরা একটা বাটন নিলাম। বাটনটা সবসময় অ্যাঙ্কর ট্যাগের ভিতরে থাকে। বাটনটা নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিই। ওকে, বাটনটা হচ্ছে আমরা মনে করেন রিড মোর অথবা যে কোনো কিছু থাকতে পারে। রিড মোর একটা বাটন নেই। ওকে, এখন আপনারা যদি এটাকে দেখেন যে কি অবস্থায় আছে, এই দেখেন এখানে ইমেজটা অনেক বড়, বিশাল। আমরা এগুলাকে সিএসএস করব, দেন এটা জায়গা চলে আসবে। ওকে, তো আমরা সিএসএস এর জন্য হচ্ছে আমরা এখানে চলে যাই, সার্ভিসের পরে হচ্ছে সার্ভিস আইটেম। সার্ভিস আইটেমটাকে আমরা সিএসএস এ লিখে নিলাম। এরপরে হচ্ছে এর ভিতরে আছে হলো আইটেম। আইটেম, ওকে, এর ভিতরে হচ্ছে আছে হচ্ছে থাম। থাম আছে এন্ড হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আছে। তো থাম্বের ভিতরে হচ্ছে আবার একটা ইমেজ আছে, তো আমরা ইমেজটাও দিয়ে দিই। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্ভিস যে আইটেমটা আছে এটাকে আমরা বলি যে তোমার সার্ভিস আইটেম বলতে আমাদের এই যে এটা টোটাল সার্ভিস আইটেম, এটাকে আমরা বলি যে তোমার ওয়েট হচ্ছে 100%, ওয়েট 100%। দেন তোমার আইটেম গুলো প্রত্যেকে তোমার থেকে 50% করে পাবে। ওয়েট 25% দিই আমরা, যদি চারটা যদি রাখতেছি 25% দিই। ওকে, 25%। দেন আমরা এখন যদি একটু রিলোড দিই, দেখেন যে এরকম আসছে। আমরা হচ্ছে সরি, এখানে উইচ হবে আইডিটিএইচ উইচ, সেম এখানে প্রবলেমটা হচ্ছে। তো আমরা একটু আবারও দেখেন এখানে ইমেজটা কিন্তু বড়ই আছে, কিন্তু আমাদের নিচে যে ডকুমেন্ট গুলো ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি 25% নিয়ে নিয়েছে। তো আমরা হচ্ছে এই ইমেজে যে থাম্ব আছে এটাকে আমরা 100% বলি। থাম্বটা যেহেতু আইটেমের ভিতরে আছে, তো থাম্বটাকে যদি আমরা 100% দিই, সে কিসের 100% নিচ্ছে? ওই যে আইটেমটাকে 25% দেওয়া হয়েছে, এই 25টাকে 100 দিয়ে নিচ্ছে। এখন তার ইমেজটাকেও বলে দিতে হবে যে তোমারও উইথ 100%। এখন সে 100% পাচ্ছে কোত্থেকে? তার যে প্যারেন্ট আছে থাম, সে এটার ভিতরে আছে, তো সে এর 100%টাই ইমেজে নিয়ে নিবে। কারণ আমরা যদি রিফ্রেশ করে দেখি, দেখেন সে ছোট হয়ে গেছে, অলরেডি ছোট হয়ে গেছে। তো আমরা এটাকে এই ইমেজটাকে আমরা আসলে এখন না রাখাই ভালো, ইমেজটা খারাপ দেখা যাচ্ছে। তো আমরা এটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ওকে, F9 F9 F9। আমরা এখন যদি রিফ্রেশ দিই, এরকমটা আসছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এটা একেবারে মিশে গেছে। আমাদেরকে একটু সার্ভিসটাকে একটু আমরা ইয়ে করে দিই, যদি শেডিং দিয়ে দিই। শেডিং হচ্ছে 30 পিক্সেল আর লেফট রাইট থেকে 20 পিক্সেল করে শেডিং পাবে। ওকে, এটা সুন্দর লাগছে অবশ্য। দেন হচ্ছে আমরা এই কার্ডটার জন্য এই কার্ডের যে সার্ভিস আইটেম, এর ভিতরে হচ্ছে আইটেমটাকে আমরা হচ্ছে এখন কাজ করি। আমরা মূলত আইটেমটাকে কাজ করতেছি, যে আমাদের আইটেমটা, এটা হচ্ছে আমাদের আইটেম।
আর সার্ভিস আইটেম এটার ভিতরে আরো 3টা আইটেম থাকবে, তো আমরা জাস্ট সার্ভিস আইটেমের যে আইটেমটা আছে এটাকে কাজ করতেছি। তো এটাকে আমরা যে কাজ করতেছি সেটা হচ্ছে, এটাকে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু 999 দিই। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের দিয়েছে। আমরা হচ্ছে এরপরে যেটা করি সেটা হচ্ছে, আচ্ছা আমরা এটাকে 999 না দিয়ে আমরা 1 দিই, কালো থাকুক আমাদের, টোনটা কালো থাকুক, আমরা হচ্ছে যে এটা লেখাগুলোকে সাদা করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে এই যে থামটাকে আমরা কন্টেন্টটাকে আমরা হচ্ছে কালারটা সাদা করে দিই, তাহলে বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের ব্ল্যাক, ওকে, এখন বোঝা যাচ্ছে। এখন আমাদেরকে এটা যে কাজ, এখানে আমরা যদি একটু প্যাডিং দিয়ে দিই, সুন্দর করে সাজাই, এখানে আমরা একটু প্যাডিং, মার্জিন এগুলো দিয়ে দিতে পারি। ওকে, আমরা এটাকে একটু কপি করি, দেন হচ্ছে কন্টেন্টের ভিতরে আছে H3, এরপরে হচ্ছে পি আছে, এরপরে হচ্ছে আছে হচ্ছে একটা বাটনটাকে আমরা সংক্ষিপ্ত লিখছি। ওকে, বাটন আছে। এখন H3টা আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা H3টাকে আমরা হচ্ছে একটা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ দিলেন হচ্ছে 25 পিক্সেল। এরপরে হচ্ছে টেক্সট ট্রান্সফার, এর মানে কি? এ- এটা হচ্ছে যে টেক্সট যে ইয়াগুলো আছে, লেটার গুলো আছে, এটাকে আপনি জাস্ট কি করবেন, আপনার মতো করে সাজাবেন। আমি যদি চাই যে আমার টেক্সট গুলো হচ্ছে আপার ক্লাস হবে, আপার কেসে চলে যাবে, আপার কেস চলে গেছে। এখন আমাদের এই টেক্সট গুলোকে যদি আমি মানে মিডলে রাখতে চাই, সেটাও সম্ভব। এখানে জাস্ট আমি বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, দেন আমরা দেখি সেন্টারে চলে গেছে। এখন চারদিকে এই পুরোটা একটা পেডিং দিয়ে দিলে ভালো, পেডিং পেডিং 20 পিক্সেল। ওকে, এখন দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন এখানে একটা বাটন আছে, তারপরে হচ্ছে যে এখানে কিছু লেখা আছে, লেখাগুলোকে আমরা এটা থেকে একটু নিচে নামাই, জাস্ট থ্রির মধ্যে H3 কে বলি তুমি মার্জিন বটম 20 পিক্সেল। ওকে, মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল। দেখেন সেই 20 পিক্সেল কি নিচে নেমে গেছে এগুলো। এখন এটা থেকে বাটনটা একটু নিচে নামানো দরকার, বাটনটাকে আমরা একটু সাজাবো, দেন এটাকে একটু নিচে নামানো দরকার। তো এটাকে আমি যদি বলি মার্জিন বটম তোমার কি 20 পিক্সেল, দেন সেটাও 20 পিক্সেল নিচে চলে আসছে। এন্ড বাটনটাকে আমরা যদি একটু স্টাইল করি, দেখেন এখান থেকে আমরা এটা করে দিচ্ছি, তাহলে দেখতে পারবেন যে কোনটার দ্বারা কি হয়। দেখেন বাটনটা অলরেডি আসছে, তো আমরা কালারটা অলরেডি সাদা করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই বাটনটায়, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা দিব হচ্ছে সাদা। এখন প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়ার পরে কালারটা, আমাদের টেক্সটের কালারটা হচ্ছে কালো করে দিই। এখন এটা সুন্দর লাগে। দেখেন এরপরে টেক্সট ডেকোরেশন একটা অপশন আছে, সেটা দিয়ে হচ্ছে আমরা নিচের যে ডেকোরেশনটা আছে সেটা আমরা নাম করে দিই। দেন হচ্ছে আমরা একটা পেডিং ইউজ করি 20 পিক্সেল উপরে নিচে, আর পাশে হচ্ছে 30 পিক্সেল। উপরে নিচে আমরা একটু কমিয়ে দিই, 12 পিক্সেল, পাশে হচ্ছে
25। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টেক্সট ডিসপ্লেটাকে আমরা একটু ইনলাইন ব্লক করে দিই। ওকে, দেন সেই তার মার্জিন প্যাডিং যেগুলো ছিল সেগুলো ঠিকঠাক ভাবে পেয়ে গেছে। আর তার আগে এটা কিন্তু একটা ট্যাগ ছিল যেটা সবগুলো কি ওভারফ্লো করে রাখছে, কিন্তু আমরা যখন ইনলাইন ব্লক করে দিয়েছি তার জায়গাটায় শুধুমাত্র আছে, বাকি জায়গাগুলো কি করছে ছেড়ে দিছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে বর্ডার দিতে চাই, সেটার জন্য আমরা কি করব, বর্ডার ইউজ করব। বর্ডার 1 পিক্সেল বা 2 পিক্সেল, 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড আমরা একটা কালার দিই, আমরা লাল কালার ইউজ করি যেহেতু বোঝা যায় যাতে করে। ওকে, দেখেন এখন আমরা এটাকে জাস্ট কপি করলেই হয়ে গেল। দেন আমরা এটাকে কপি করে আমাদের যে ইয়েটা আছে আমরা এখানে রেখে দিলাম। দেন সেভ দিয়ে দেখেন এটা চেঞ্জ হচ্ছে না, যেভাবে আছে সেভাবে। এখন এখানে আমরা যখন মাউস হোভার করব, মাউসটা আনবো, তখন একটা হোভার হবে। এটা হোভার হবে কি, আমরা ব্যাকগ্রাউন্ডটা এখন আছে সাদা বাটনের, আমরা এই হোভারটা কাজ করব কিভাবে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা বাটনের ব্যাকগ্রাউন্ডটা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে করে দেব যে বর্ডারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে লাল, আমরা লাল ব্যাকগ্রাউন্ড করে দেব এবং কি টেক্সটটাকে করে দেব সাদা। তার আগে আমরা হচ্ছে এই টেক্সটটাকে একটু টেক্সট ট্রান্সফার দিয়ে দিই, আপার কেস টেক্সট ট্রান্সফার আপার কেস আমি জাস্ট এখান থেকে কপি করে দিয়ে দিলাম। ওকে, আপনার নিজেরা লিখে নিলেন যে টেক্সট ট্রান্সফার কি আপার কেস হবে। এখন যদি আমরা রিলোড দিই দেখেন সেই টেক্সট ট্রান্সফারটা আপার কেস নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন আমরা এটাকে হোভার করার যে সিস্টেম, আমরা যদি হোভার করি, কাকে হোভার করবো, অ্যাঙ্কর টেগটাকে হোভার। অ্যাঙ্কর টেগটাকে আমরা হোভার করার জন্য আমরা এখানে দেখবো হচ্ছে কি দিলাম, একটা কলম দিলাম, এরপর হচ্ছে হোভার লিখলাম। দেন আমরা আমাদের আগের মতো সিএসএস করব। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, লাল হবে, আর কালারটা টেক্সটের কালারটা হবে কি সাদা। আমরা এটাকে টেক্সটের কালারটা কি আমরা সাদা করে দিলাম। ওকে, দেন এখন আমরা একটু রিফ্রেশ করি, দেখেন আমরা এই বাটনটার কি করছি, ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে এটাকে লাল করতে চাচ্ছে, আর হচ্ছে যে রেডটা লেখা আছে কালো, আমরা এটাকে সাদা করব। দেখেন এ অলরেডি হয়ে গেছে, দেখছেন। তো আমরা এই বর্ডার গুলো একটু আমরা একটু রেডিয়াস করে দিই, যদি 5 পিক্সেল অথবা 6 পিক্সেল, সেটা কিভাবে করবেন দেখেন, এখানে আমরা যে বর্ডার নিচ্ছি সেটার নিচে আমরা লিখে দিই বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস লিখেন হচ্ছে সরি 6 পিক্সেল আমরা দিয়ে দিই, 6 পিক্সেল। ওকে, বর্ডার রেডিয়াসটা আমরা 6 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন একটু বেঁকে গেছে, অলরেডি রেডিয়াস হয়েছে, তার মানে সে রেডিয়াস হয়ে গেছে। লাগান বর্ডার রেডিয়াসটা 6 পিক্সেল আমাদের হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি এই যে আমাদের টোটালি এটাকেও আমরা একটু বর্ডার রেডিয়াস করতে চাই, সেটাও করতে পারবো। তো আমরা হচ্ছে এটাকে একটা জিনিস করি, সেটা হচ্ছে এটাকেই হোভার করলে আমরা দেখবো যে এখানে একটা বক্স শ্যাডো আসতেছে, এই টোটালি এটার উপর আনলেই আমরা দেখবো একটা বক্স শ্যাডো আসবে। তো সেটা কিভাবে দিবেন দেখেন, এই যে পুরো আইটেমটা আছে এটাকে আমরা হোভার করব, এটাকে আমরা যেভাবে অ্যাঙ্করটাকে শুধুমাত্র হোভার করছি, এখানে যে আইটেমটা আছে আমাদের টোটালি আইটেমটা হচ্ছে আমাদের এটা সার্ভিস আইটেম, দেন আইটেম, এটা এটা যে জায়গা আছে আমরা এটাকে কপি করি, যে এটাকে আমরা হোভার করব টোটালি আইটেমটা, এটাকে যদি কপি করে দেন আমরা যদি হোভার, জাস্ট এটাকে আমরা হোভার করতেছি, হোভার বক্স শ্যাডো পিক্সেল, পিক্সেল 20 পিক্সেল, দেন RGBA, কালারটা হবে হচ্ছে 0 10 0 25।
এটা একটা ব্ল্যাক কালার, আমরা জাস্ট অপাসিটিটা কমিয়ে দিলাম। ওকে, দেন আমরা এটাকে রিফ্রেশ দিই। দেখেন এখন আমরা যখন এটার উপরে মাউস নিব, দেন দেখেন যে চারদিকে একটা হোভার দেখা যাচ্ছে। খেয়াল করবেন যে চারদিকে একটা হোভার দেখা যাচ্ছে। এখন এই যে হোভার করার পরে এটাকে এখানে এখানে একটা কার্সর আসবে, আমরা যদি চাই এটাকে কার্সর হিসেবে ইউজ করতে পারি। তো আমাদের সেটা দরকার না, আমরা জাস্ট এখানে হোভার করলে এই এটা আসবে, এটা থাকুক। ওকে, যদি চাই এখানে 25 না এখানে 6 হবে, দেন হচ্ছে এটা আর একটু ইজি দেখা যাবে, ভালো করে বোঝা যাবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এটা বেশ ভালোই বোঝা যাচ্ছে যে হোভার করার পরে এখানে একটা বক্স শ্যাডো ধরতেছে। আর এটাকে হোভার করলে গ্রিড মোড যেটা ছিল সেটা আমরা একটা বাটন দেখতে পাচ্ছি, এটা হোভার করলে কি রেড রেড হয়ে যাচ্ছে। তো আমরা এটা কিভাবে করে আমরা দেখলাম। এখন আমাদের এখানে আরো অনেক জায়গা স্পেস আছে, তো আমরা এটাকে যদি জাস্ট কপি পেস্ট করে দিই, তাকে এই যে আইটেমটা এটাকে এটাকে 1 2 3 আরো তিনটা করলাম, দেন আমরা রিফ্রেশ দিই। দেখেন এগুলো চলে আসছে, বাট এগুলো নিচে নিচে, এটা নিচে নিচে আসছে। এটাকে আমরা কিভাবে সামনাসামনি নিব সেটা অলরেডি জানেন, ফ্লোট লেফট করে আপনারা আগে নিছেন। তো আমরা আজকে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা কিভাবে ফ্লোট লেফট না করে আমরা কিভাবে নিব। তো ফ্লোট লেফট না করে কিভাবে নিবেন সেটা আমরা দেখাবো হচ্ছে এর পরবর্তীতে পরবর্তীতে আমরা এটা দেখাবো। তার আগে হচ্ছে আমরা এটাকে ফ্লোট লেফট না করে আমরা সেটা আপলোড লেট করে আপাতত নিচ্ছি, তবে আপনারা এটা প্র্যাকটিস করুন, দেন হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো এটা কিভাবে ফ্লোট লেফট করে আপাতত নিয়ে নিই। ওকে, ঠিক আছে। ওকে, তো আপনারা হচ্ছে এটা কে কে বুঝেন নাই অথবা কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বলতে পারেন। কে কে কোথাও কোনো যদি বুঝতে সমস্যা হয় অথবা কোনো কোনো কোশ্চেন থাকলে বলেন। ওকে, আপনাদের হোমওয়ার্ক থাকতে হচ্ছে আপনারা মানে একটা সাইট তৈরি করবেন, সেখানে হচ্ছে একটা মেনু রাখবেন, এবং কি এরকম সুন্দর করে কয়েকটা কার্ড বানাবেন। এমনকি কার্ডের সেটা আপনার মনের মতো, আপনার মতো করে আপনি বানালেন। এখানে উপরে একটা হেডিং দিলেন, এখানে মাঝামাঝি অবস্থায়, মাঝামাঝি এখানে এই যে মাঝামাঝি অবস্থায় একটা হেডিং দিলেন, দিস ইজ আওয়ার সার্ভিস, অথবা যে কোনো একটা জিনিস লিখলেন, হেডিং এর নিচে একটা প্যারাগ্রাফ দিলেন, দেন হচ্ছে কার্ডগুলো থাকবে, দেন এই কার্ডগুলো থাকবে। ওকে, যেমন সামথিং আমি যদি দেখাই, সার্ভিস আইটেমের ভিতরে তো আছে, তো সার্ভিস আইটেমের উপরে আমি যদি জাস্ট একটা H2 লিখি, এখানে লিখলাম যে দিস ইজ আওয়ার সাইট। ওকে, এই যে এই লেখাটা, লেখাটা এখানে আসছে না, তো এই লেখাটাকে আমি চাচ্ছি যে মাঝখানে আনবেন, জাস্ট এটাকে মাঝখানে টেক্সট লাইন সেন্টার দিলে হয়ে গেল। দেন এর নিচে লেখা থাকলো কিছু একটা প্যারাগ্রাফ, টোটালি একটা ডিবির ভিতরে নিয়ে টোটালটাকে আপনি টেক্সট লাইন সেন্টার করে দিলে তখন হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন আমাদের আহ দেখছেন, Okay, চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন আপনার হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এরকম একটা ইয়ে নিলেন, দেন হচ্ছে যে কার্ডগুলোর উপরে একটা টাইটেল থাকলো এবং নিচে একটা প্যারাগ্রাফ থাকলো, এবং কি উপরে একটা মেনু থাকবে, অবশ্য মেনু থাকবে, মেনুর নিচে একটা ব্যানার থাকবে, ব্যাকগ্রাউন্ড ব্যানার দেন আর যাই দেন, একটা ব্যানার থাকবে 100 PH, এরপরে হচ্ছে কন্টেন্ট গুলো থাকবে। ঠিক আছে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা সে পর্যন্ত
আমাদের আছে। সৈকত সাহা, আপনি কিছু বলতে চাচ্ছেন? স্যার গত ক্লাসের ইয়াগুলো কি দেখবেন? হোমওয়ার্ক যে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, দেখে দেখান, ঠিক আছে দেখান।